তো যারা যারা এবারের ম্যাকআউটের স্টুডেন্ট আছো মানে ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন তোমরা দেবে, এবার তোমরা ভাবছো যে দাদা এখন তো মানে অড সেমিস্টারেরই রেজাল্ট আউট হয়নি, আবার আমাদের যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সিনিয়র্স আছে তাদেরও পিপিআর এর মানে রিভিউ রেজাল্ট আউট হয়নি, আবার সামনে ইলেকশন বা ভোটও আছে, অনেক বড় একটা ইস্যু ওয়েস্ট বেঙ্গলের আমরা জানি। তো তাহলে দাদা আমার মনে হচ্ছে যে এইসব কারণের জন্য যে আমাদের সেমিস্টার এক্সামিনেশনটা সেটা ডিলে হতে পারে, সেটা হয়তো পোস্টপন হয়ে যাবে, সেটা হয়তো জুন মাসে হবে না। তো আমি তোমাকে কয়েকটা টেকনিক্যাল ব্যাপার বলতে চাই, তারপর তুমি লাস্টে নিজেই বুঝতে পারবে যে এক্সাম আদৌ পোস্টপন হতে পারে নাকি ওই সেম টাইমের মধ্যেই হবে। দেখো ফার্স্ট অফ অল একটা রিজন হচ্ছে যে প্রতি বছর অড সেমিস্টার যতটাই ডিলে হোক না কেন, মানে কখনো দেখা গেছে যে ডিসেম্বরের জায়গায় সেটা জানুয়ারিতে হয়েছে, কখনো আবার ফেব্রুয়ারিতে হয়েছে, এই বছর সেটা মার্চ মাসেও হলো, যেটা কিনা একদম মানে কোনোবারই হয় না বলা চলে। তো সেটা পসিবল কারণ অড সেমিস্টারের একটা টাইম থাকে, বাট ইভেন্ট সেমিস্টারের কেসে কি হয় না, মানে এই যেটা আর কি জুন জুলাই মাসে যে পরীক্ষাটা হচ্ছে সেখানে একটা সমস্যা থাকে যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তাদের ইদার হায়ার স্টাডিজে ভর্তি হওয়ার একটা ব্যাপার থাকে ডেডলাইন, আর না হলে তাদের প্লেসমেন্ট যে পাওয়া মানে যে চাকরিগুলো থাকে বা জবসগুলো থাকে সেখানে জয়নিং থাকে, তার জন্য ফাইনাল যে রেজাল্ট বা সার্টিফিকেট সেটা দরকার। তো যতক্ষণ না তাড়াতাড়ি পরীক্ষাটা নেওয়া হচ্ছে ততক্ষণ অব্দি ফাইনাল যে রেজাল্ট সেটা তো দেওয়া পসিবল হবে না কোনো ইউনিভার্সিটির পক্ষে। তো এটা একটা প্রথম রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে দেখো যারা জেই বা ডাব্লিউবিজেই বা যাই এর এন্ট্রান্স আছে সেটা দিয়ে কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেবে ওয়েস্ট বেঙ্গলে, যেগুলো মানে মোস্টলি আমরা জানি যে অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট। তো সেখানে অ্যাডমিশন প্রসেস হবার জন্য বা কাউন্সিলিং করে যে কলেজে ভেরিফিকেশন হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন, তার জন্য তো একটা কলেজকে ভেন্যু দিতে হবে যে হ্যাঁ ওই কলেজে প্রসেসটা চলবে। তো এই সেম টাইমে সেমিস্টার এক্সামিনেশন কন্ডাক্ট করা কোনোভাবেই পসিবল নয়। আর এবার আমরা দেখেছি যে ডাব্লিউবিজের ডেটটাও ডিলে হয়েছে, তার কারণে হাই চান্সেস আছে যে জুলাইয়ের মিড করে বা শেষ দিক করে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে, মানে যারা যেই বা ডাব্লিউবিজেই দিয়ে আসবে। তাহলে কোনোভাবেই এরকম টাইমে সেমিস্টার এক্সামিনেশন হতেই পারে না যার কারণে ওই ডাব্লিউবিজেই বা যেই যারা অ্যাসপিরেন্টস আছে তাদের অ্যাডমিশন হ্যাম্পার হয়। তো এখানে হাই চান্সেস হাই প্রবাবিলিটি আছে যে টাইমে অ্যানাউন্স করা হয়েছে বা যেটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে একাডেমিক ক্যালেন্ডারে জুন মাসের শেষ দিক বা একদম জুলাইয়ের আর্লি, ওই টাইমেই কিন্তু পরীক্ষা হবে। হাই চান্স থাকবে যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সমস্ত সেমিস্টার যে এক্সামসগুলো আছে সেগুলোকে শেষ করে দেওয়া, ঠিক আছে, জুলাইয়ের মধ্যে। তো তোমরা যারা যারা এখনো এই ব্যাপারটা নিয়েই মানে ধরে বসে আছো যে না দাদা ইলেকশনের জন্য সেমিস্টার ডিলে হবে, আমি পরে পড়বো, আমার ইন্টারনালগুলো হোক, কলেজ খুলো, তাদের বলছি লাস্ট মোমেন্টে কিন্তু বিপদে পড়বে। আবারও বলছি ফোর্থ সেমিস্টারে যদি সাপ্লি বা ব্যাকলগ এসছে তাহলে কিন্তু প্লেসমেন্টে অ্যালাউড হবে না, তার কারণ প্রতিটা কলেজে 6 সেমিস্টারের পরেই কিন্তু মানে 6 সেমিস্টার শেষ হবে, রেজাল্টের ওয়েটও হয় না, তার আগেই কিন্তু সব কোম্পানির যে মানে নিজেদের প্লেসমেন্ট ড্রাইভ হয় সেটা কিন্তু স্টার্ট করে দেয়। ওই মোমেন্টে যদি কোনো অ্যাক্টিভ ব্যাকলগ থাকে 5% কোম্পানি যে প্লেসমেন্ট ড্রাইভ সেটাতে অ্যালাউডই থাকবে না। এই যে এত লাখ টাকা দিয়ে কলেজে পড়ছো, দ্যাট উইল বি টোটালি ওয়ার্থলেস। সো এখনো সাবধান হও, তোমাদের জন্য এত কন্টেন্ট দিয়ে যাচ্ছি আমরা সৌরভ চক্রবর্তী প্লে স্টোরে, প্রতিটা কোর্সেস অলমোস্ট অ্যাভেলেবল, বিটেক, বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ, টোটাল 5টা ডোমেনের অলমোস্ট সব সাবজেক্টেরই আমরা কোর্স দেবো এই সেশন থেকে। তার সাথে সাথে আমরা বিটেকের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আর বিবিএ বিসিএর যে মোস্ট সিগনিফিকেন্ট সাবজেক্টসগুলো মানে যেগুলো কনসেপচুয়াল সেগুলোতে আমরা লেকচারসও দিচ্ছি। বাকি অলমোস্ট সব সাবজেক্টেরই আমরা স্টাডি ম্যাটেরিয়ালস, পিওয়াইকিউ মানে সাজেশনস সব কিছুই দেবো। তো সেগুলো তোমাদের জন্য এনাফ হবে টু গেট এ গুড স্কোর ইন ইউর সেমিস্টার এক্সামিনেশন। সো বি সিরিয়াস নাও, এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।